হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগার কৃষ্ণেন্দু আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছেন একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটাই দেখতে থাকুন। একটি পিকনিক স্পট নিয়ে পিকনিকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তো দেখতে থাকুন। এটি হচ্ছে রসকালি গ্রাম। এই রসকালি গ্রামে আমাদের 8টা 10 কম্পার্টমেন্ট থেকে পিকনিক করার আয়োজন করেছি। সেই পিকনিকটি আজকে করতে চলেছি। তো 8টা 10 কম্পার্টমেন্টের পিকনিক এটা। আমরা আছি টোটাল 60 জন। তো এদিকে দেখুন চিকেন পরিষ্কার করছে সবাই মিলে, খৈরুলদা, কৃষ্ণ আর দিলীপদা দেখতে পাচ্ছেন। তো আপনাদের পুখানে সব কিছু তুলে ধরবো কীভাবে বিরিয়ানি এটি বানানো হয়। আজকে আমাদের মেনু থাকছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির প্রথম স্টেপ দেখছেন, চিকেনটিকে ভালো করে সাফ করে নিচ্ছে। আর এই হচ্ছে সৌমেন এর নাম। আর এই আমাদের আবদুল্লাহ, তো উনি হচ্ছে টিফিনের ব্যবস্থা করছেন। আর এদিকে সর্বপ্রথম আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে হালকা কালার ফুড দিয়ে। আর রান্নাতে আছে নজরুলদা ও বিট্টু। আর এই সাইডে সবাই প্রস্তুতি করছে। এদিকে পেঁয়াজ কোচার কাজ কমপ্লিট করে রাখা হয়েছে। তো পেঁয়াজটাকে সর্বপ্রথম ফ্রাই করে নেওয়া হচ্ছে, ভেজে পেস্তা বানিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজের পেস্তা বানিয়ে নিয়ে এদিকে চিকেনটাকে ড্রাই করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। ম্যারিনেট করে রেখে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপরে চিকেনটাকে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো চিকেনটা ভেজে নিয়ে আবার তুলে নেব। তো এখানে সবাই আছে, আমাদের বন্ধুবান্ধবরা সবাই 160 জনের কোয়ান্টিটি বিরিয়ানি বানাতে চলেছি। দেখছেন সবাই ঘোরাঘুরি করছে, যে যার কাজে ব্যস্ত। এই হলো আমাদের দিলীপদা, এই আমাদের উদয়দার বাড়ি রসকালি, আর ভোলাদার বাড়িও রসকালি, পিন্টুর বাড়ি রসকালি, বিট্টুর বাড়ি রসকালি, আর খৈরুলদা ওখানে আছে, ইনি আমাদের সিনিয়র পার্সন। আর এই আমাদের চিকেনটাকে কষে নেওয়া হচ্ছে। চিকেন ভাজার পরে চিকেনটাকে আবার আদা রসুন বিভিন্ন মশলা দিয়ে কষে নেওয়া হচ্ছে। এই খৈরুলদা, আর সাইডে হচ্ছে গৌতমদার বাড়িটাও হচ্ছে আর এই হচ্ছে আমি, দেখতে পাচ্ছেন। কৃষ্ণর বাড়িও রসখালি, ওই যে পিছনে এলো গায়ে। ওদের যেহেতু লোকাল এখানকার, সেই জন্য ওরা এলো গাড়িতেই রয়েছে, খালি গায়ে। আর এই দিনু, রাবণ, আর এই হচ্ছে তনয় এক্সারসাইজ গেঞ্জি পরে আছে মোবাইল নিয়ে। ওরা একটু ওদের মতো করে এনজয় করছে। আর ওই সাইডে দেখুন, এই হচ্ছে রাবণের ছেলে। এ হচ্ছে খাওয়া দিলেই ব্যাস, আর কিছু চায় না। আর এই আমাদের পিন্টু, এর বাড়িও রসখালি। ওর লজ্জায় মুখটাকে ঘুরিয়ে নিচ্ছে, মুখ দেখাতে চাইছে না। এই হচ্ছে শেষমেশ মুখটাকে দেখালো। এর নাম পিন্টু, ওর রসখালির বাড়ি। আর এর বাড়িও এখানে, ওই জন্য খালি গায়ে রয়েছে, বিট্টু ওর নাম। আর তো শেষমেশ বিরিয়ানির দিকেই ফিরে আসা যাক। দেখতে পাচ্ছেন বিরিয়ানির চালটি ওদিকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এদিকে কাজু, কিশমিশ, তেজপাতা, যা যা দেওয়া সব কিছু দিয়ে জলটা গরম করে উপর দেওয়া হয়েছে। তারপর জলটা ফুটতে চাল দেওয়ার পরে ভাতটাকে থেকে নামিয়ে নেওয়া হয়েছে। বিরিয়ানি স্টিমে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছি বিরিয়ানিতে প্রথম রাইসটাকে আমরা দিয়ে দিয়েছি আমাদের রাঁধুনি। তারপরে আলুগুলোকে সাজিয়ে নিচ্ছে, তারপরে বিরিয়ানি মশলাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখা যায় কি দেয়। ওই যে একটু খালি গায়ে আবার হাত তুলে সমান হচ্ছে। তারপরে রাইস আবার দেওয়া হলো, রাইস পেঁয়াজ পাস্তা তারপর চিকেন দেওয়া হলো, বেশ ভালো দেওয়া হলো। চলে এসছে সিনিয়র পার্সন। কিছুটা চিকেন আমরা রেখে দিয়েছিলাম কষা হিসাবে। পয়েন্টে হচ্ছে রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে পরে ছড়িয়ে দেওয়া হবে।
ঘিটা দেওয়া হয় সুগন্ধ এবং taste আনার জন্য, খেতে অনেকটা ভালো লাগে। তেলও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা নিজেরা খাবো, নিজেরা বানাচ্ছি, সেহেতু তেলটাকে একটু যতটা কম ইউজ করে ঘিটাকে পরিমাণে একটু ভালো ব্যবহার করলে ভালোভাবে স্বাদটাকে অনুভব করতে পারবো। এগুলো ঘি দেওয়ার প্রস্তুতি চলছে এখন, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গিয়ে স্টিমে দেওয়া হবে, তারপরে আতর, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এবং ফুড রং দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব